জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছে, হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসছেন। নবীজিকে কয়েকটি প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন। সাহাবায়ে কেরাম যতক্ষণ না নবীজির কাছ থেকে জিবরাইল আলাইহিস সালামের পরিচয় জানতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত তারা জানতে পারে নাই প্রশ্নকারী কে। এক নম্বরে নবীজিকে প্রশ্ন করলেন জিবরাইল আলাইহিস সালাম, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস। আপনাদেরও জবাবটা জানা আছে, যদি জানা থাকে কার্পণ্যতা করব না, জবান খুলে দিয়ে জবাব দিব। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের ভিত্তি 5টা। নবীজি এই 5টি বিষয়ের কথা বললেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে বলেন ঈমান কি জিনিস, ঈমানের ব্যাপারে খবর দেন। একটু আগে আপনাদের বললাম, বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? আরো জোরে কোন কয়টা? 6টা। নবীজি এই 6টি বিষয়ের কথা বললেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে বলেন ইহসান কি জিনিস। নবীজি জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, যে তিনি তোমাকে দেখতেছেন। তার মানে আমি যখন ইবাদত করব, আমার মধ্যে 2 হালতের এক হালত, বলে আমি আমার রবকে দেখতেছি। যদি আমি তাকে নাও দেখি, আমাকে আপনাকে সবাইকে সর্বসময় যিনি দেখেন তিনি কে? আল্লাহ সব সময় দেখে, শুধু আলো আর দিনের বেলা দেখে, রাতে দেখে না এরকম। আলোতে আধারে সর্ব অবস্থায় আমার আপনার রব আমাকে আপনাকে দেখে। শুধু বাহিরে দেখে কিন্তু ভেতরে দেখে না, বিষয়টা এমনও নয়। বলে আমার আপনার অন্তরে কি কথা আছে এখনো জবানে আসে নাই অন্তরে। দুনিয়ার কোনো মেশিন দিয়া এই কথা বের করা যাবে না, কিন্তু আমার অন্তরে থাকা ওই কথার খবর দুনিয়ার কারো কাছে না থাকলেও যার কাছে আছে তিনি কে? আল্লাহ সব সময় দেখে। এটা আমরা যত জোরে বলছি যে আল্লাহ দেখে, এই পরিমাণ বিশ্বাস যদি আমাদের মধ্যে দৃঢ়ভাবে থাকতো, বিশ্বাস করি তবে বিশ্বাসটা দৃঢ় না, মজবুত না, শক্ত না, যদি থাকতো তাইলে আমাদের মানুষের চরিত্র ফেরেশতার মতো হয়ে যেত। ঠিক কিনা বলেন? রাতের চরিত্র আর দিনের চরিত্র এক হয়ে যেত। আমরা মানুষের দেখাকে ভয় পাই, মানুষের শ্রবণ করাকে ভয় পাই, সিসি ক্যামেরার লেন্সকে ভয় পাই, কিন্তু আল্লাহর দেখাকে আমরা ওই পরিমাণ ভয় পাই না যেই পরিমাণ মুখ দিয়ে বলি। অনেক মানুষ দেখবেন কিছু জায়গায় গেলে লেখা থাকে, আপনার গতিবিধি সিসি ক্যামেরার দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। একজন একজনকে, সিসি ক্যামেরা আছে, উল্টাপাল্টা করিস না। তার মানে উল্টাপাল্টা করলে সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে, ওই সিসি ক্যামেরার দ্বারা ধরা পড়ে যাবে, ওটা আমার দেখতেছে, পর্যবেক্ষণ করতেছে। কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে, এ চিন্তা আমার আপনার মধ্যে নাই। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না।
প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না, তার মানে প্রশ্নকারীর সমান সমান জানে। সমান সমান কি জানে? মূলত নবীজি বলতে চায়, ভাই জিবরিল, আপনিও জানেন কিয়ামত কখন সংঘটিত হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমিও ওইটা জানি যে কিয়ামত কখন সংঘটিত হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মানে কিয়ামত কখন সংঘটিত হবে আপনিও জানেন না, আমিও জানি না। কেন? কারণ জিবরাইল আলাইহিস সালাম আলিমুল গায়েব না, আমার আপনার নবীজিও আলিমুল গায়েব। তিনি আলিমুল গায়েব না, এই কারণে তার মর্যাদা কমে যায় না। এই হাদিসের মধ্যে দুইটা আলামতের কথা আছে, যেহেতু হাদিসটা পাঠ করলাম দুই আলামতের কথাও একটু কয়া দেই। জিবরাইল আলাইহিস সালাম এবার প্রশ্ন করলো, তাহলে কিছু আলামত বলেন। নবীজি এক নম্বরে আলামতের কথা বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। কিয়ামতের একটি আলামত, দাসী তার মনিবকে প্রসব করবে, গর্ভধারণ করবে, জন্ম দিবে দাসী। এর কয়েকটি ব্যাখ্যা আছে, মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যার কথা আমরা একটু আলোচনা করি। দাসী মনিবকে জন্ম দিবে, এর দ্বারা উদ্দেশ্য হলো যেই সন্তানকে মা গর্ভে ধারণ করেছে, যেই সন্তানকে মা কষ্টের উপর কষ্ট সহ্য করে জন্ম দিয়েছে, যেই সন্তানকে মা নিঃস্বার্থভাবে 2টা বছর দুধ পান করিয়েছে, ওই সন্তান এক সময় মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ করবে। ইউরোপ আমেরিকার দৃষ্টিকোণ থেকে এটা আরো জঘন্য, কারণ ওই সব দেশে ছেলে মায়ের সাথে, বাবা মেয়ের সাথে, ভাই বোনের সাথে উভয়ের যদি সম্মতি থাকে, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া তারা খারাপ মনে করে না, নাউজুবিল্লাহ। তবে মুসলিম সমাজে একজন বেনামাজি, সে যত বড় পাপাচারে লিপ্ত হোক না কেন, সে কখনো এই ধরনের বিষয় কল্পনাও করে না। তবে মুসলমান সমাজে মায়ের সাথে আচরণগত সর্বোচ্চ খারাপ ব্যবহার প্রদর্শিত হয়। দেখা যায় একজন মা, সে সন্তানের চেহারার দিকে তাকায়া তার জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছে। ছেলের বয়স 2 বছর, বাবা মারা গেছে, বাবা মা শুধুমাত্র সন্তানের চেহারার দিকে তাকায়া আর কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। চিন্তা করে, আমার যদি বিবাহ হয়ে যায়, আমি হয়তো অন্যের ঘরে গিয়ে আরামে থাকব, খাবারের অভাব হবে না, নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো অভাব হবে না। কিন্তু আমার অনুপস্থিতিতে আমার এই কলিজার সন্তান মানুষের কাছে সর্বোচ্চ অবহেলার পাত্র হয়ে যাবে। এজন্য সন্তানের দিকে তাকিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। নিজে কষ্ট করে, মানুষের বাড়িতে কাজ করে, পরিশ্রম করে, মানুষের কটু কথা শ্রবণ করে, একটা উদ্দেশ্য, আমার সন্তানটাকে যদি লেখাপড়া শেখায় কোনো মতে একটু শহরে পাঠায়া দিতে পারি, আমার কষ্ট সব দূর হয়ে যাবে, আমার আনন্দের দিন ফিরে আসবে। এই আশায় মা কত কষ্ট, ত্যাগ তিতিক্ষা স্বীকার করে সন্তানকে লেখাপড়া শেখায়া শহরে পাঠায়া দিল। সন্তানও বড় চালাক চতুর, অল্প দিনে অনেক সম্পদের মালিক হয়ে গেছে। এখন ওনার নামের সাথে যোগ হয়েছে সাহেব। বুঝেন নাই? ফকিন্নির ছেলে, আমি বলতেছি কাউরে খাটো করার জন্য না। আমাদের দেশে কিছু আছে না, কিচ্ছু নাই, কিন্তু দল পার্টি কইরা কয়দিন পরে টাকা পয়সা হয়ে গেছে, এখন নামের সাথে কি লাগায়? সাহেব। অমুক সাহেব, তমুক সাহেব। উনি এখন সাহেব হয়ে গেছে ঢাকা গিয়া। 5 তলা 7 তলা 10 তলা বাড়ির মালিক, সম্পদের অভাব নাই। কিন্তু যেই মায়ের কারণে তার আজকের এই অবস্থান, ওই মা পড়ে আছে ময়মনসিংহের এক প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের মধ্যে। 3 বেলা খাবার মতো খাবার নাই, থাকার মতো ভালো ঘর নাই, চিকিৎসা করার জন্য কোনো অর্থ নাই। মানুষের কাছে চেয়ে চিনতে জীবনটা অতিবাহিত হয়।
যেই সন্তানটাকে গর্ভে ধারণ করলো, এত ত্যাগ সন্তানের জন্য স্বীকার করলো, সন্তান ওই মায়ের পরিচয় দিতে লজ্জা পায়। সন্তানের ওই 5 তলা 7 তলা বাড়ির গাছতলায়ও এই জনম দুঃখিনী মায়ের জায়গা হয় না। এমন সন্তান এদেশে কম না, হাজার হাজার আছে। আবার কত সন্তানের ব্যাপারে এমন শুনেছি, মা নিজের সম্পদ, বাবার বাড়ি থেকে পাওয়া সম্পদ সব সন্তানের পেছনে ব্যয় করেছে, লেখাপড়া শিখবে, বড় হবে। জাগতিক লাইনে সন্তান অনেক উচ্চ শিক্ষিত। আফসোসের ব্যাপার, এই মা সন্তানের বাসায় থাকে, তবে মায়ের মতো নয়, কাজের মহিলার মতো। যেই বেলা ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, থাল বাসন ধুয়ে দেয়, ওই বেলা ছেলের বাসায় মায়ের খাবার জুটে। আর যদি অসুস্থতা আর বার্ধক্যের কারণে কাজ না করতে পারে, তাহলে ওই সন্তান যাকে পেটে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, ওই সন্তানের বাসায় তার নসিবে খাবার জুটে না। এইরকম মায়ের সাথে সাথে বাড়তেছে না কমতেছে, এটা কিয়ামতের আলামত। এজন্য অনুরোধ করি আপনাদের কাছে, মা বাবা বড় এক নেয়ামত। মা বাবার সাথে খারাপ ব্যবহার কিয়ামতের আলামত তো আছেই, সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়াতে সব পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন। হঠাৎ করে দিয়ে দেন না, বিলম্ব করেন, মরার পরে দিবেন। কিন্তু মা বাবার সাথে যদি কেউ অসৎ আচরণ করে, মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বলে এই পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বিলম্ব করেন না, ও দুনিয়ায় থাকতেই এই পাপের শাস্তি আল্লাহ তাকে দেওয়া শুরু করে। তাহলে এই লম্বা হাদিসের মূল কিছু অংশ বলা উদ্দেশ্য হলো এইটা, কিয়ামত কখন সংগঠিত হবে নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না, একমাত্র জানে কে? তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের কিছু আলামতের কথা জানিয়ে দিয়েছেন। আমি ওই আলামত সম্পৃক্ত একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি বলেন, 6টি বিষয়ের কথা এই হাদিসে বলেছেন। নবীজি জানিয়ে দেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। আরো অনেক আলামত আছে, তবে এই 6টা বিষয়ের কথা নবীজি বলছেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। আর ইলমের উৎস হলো কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিস। এই বিষয়টাকে সামনে রেখে একটা সময় গ্রামের মানুষেরা বলা বলি করত যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। কি কইতো? কোরআন হাদিস আল্লাহ উঠায় নিয়ে যাবে কিয়ামতের আগে। তবে বাস্তবতা হলো আল্লাহ তাআলা কোরআন হাদিস কিয়ামতের আগে উঠায় নেবেন না। কোরআন হাদিস যদিও ইলমের উৎস, তবে ইলমের হেফাজত হয় আলেমদের মাধ্যমে। আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে ইলমের হেফাজত করেন। কোরআন হাদিস থাকবে কিন্তু ইলম থাকবে না। কেন? কারণ আলেমরা ইলমের ধারক বাহক, ওই রকম আলেম এক সময় দুনিয়ায় থাকবে না। কিন্তু মানুষেরা বলা বলি করতো যে এক রাত্রিতে সারা পৃথিবীর হাফেজরা কোরআন ভুলে যাবে, কারো কোরআন মনে থাকবে না। কোরআন পড়তে যাবে, গিয়া দেখবে কোরআনের পাতা সব সাদা হয়ে গেছে। এমনটাও হবে না, বরং
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবেন? নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নিবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর সব মানুষ রাতারাতি কোরআন ভুলে যাবে, এমনটা হবে না পৃথিবীর মুফতি সাহেবরা সব মাসলা মাসাইল ভুলে যাবে, এমনটা হবে না মুহাদ্দিস সাহেবরা হাদিস ভুলে যাবে। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন হাদিস থাকবে, কিন্তু বোঝানোর মতো, আমল করার মতো মুত্তাকি আলেম এই দুনিয়াতে এক সময় একটাও থাকবে না। কিন্তু লেখা কোরআন থাকবে, লেখা হাদিস থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে যখন ইসলাম নামে থাকবে, বাস্তবে প্র্যাকটিক্যাল আমলে ইসলাম থাকবে না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের ধর্মের নাম কি, কোন তো আমাদের দিন কি, জোরে বলেন। আমাদের দিন, আমরা মুসলিম, আমরা মুসলমান ঠিক, তবে ইসলাম নামাই না মুসলমান। আমরা বলি আমাদের দিন ইসলাম, তবে বাস্তবে প্র্যাকটিক্যালে আমলে ইসলাম নেই। আর ইসলাম হলো দিন। দিন মানে কি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত? দিন মানে হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা কি? বলে একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু, সংসার থেকে নিয়ে রাষ্ট্র, যত কিছু আছে সব কিছুর সমাধান ইসলামে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা আমরা বিশ্বাস করি তো? বিশ্বাস কারা করি? হাতে চলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। এটা হলো ঈমান। এই যে বিশ্বাস করি, এটা কি? ঈমান। এখন মনে করেন যদি কেউ এই কথা বলে যে না না না, ইসলাম নামাজ পড়া শিখাইছে, রোজা পড়া শিখাইছে, যাকাত দেওয়া শিখাইছে, রোজা রাখা শিখাইছে, হজ করা শিখাইছে, কিন্তু কেমনে রাষ্ট্র চালাইতে হয় এটা ইসলাম শেখায় নাই। যদি কেউ এই কথা বলে, বলেন সে কি? মিয়া কন্যা, সে কি? বেঈমান, বেঈমান, বেঈমান। যদি কেউ বলে যে ইসলামে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি নাই, সে কি? জোরে কোন? বেঈমান, কোনো সন্দেহ নেই। বিশ্বাস রাখতে হবে এটা ঈমান, তবে আমরা এটা বাস্তবায়ন করতে পারতেছি না, এটা আমাদের জন্য কষ্টের, এটা আমাদের জন্য পাপের। যে কোনো বিষয়ের ফরজিয়াতকে যদি কেউ অস্বীকার করে সে বেঈমান। যে কোনো বিষয়ের ফরজিয়াতকে সে যদি স্বীকার করে কিন্তু আমলটা করে না, তাহলে সে পাপী, তবে বিশ্বাস করার কারণে সে বেঈমান হবে না। তাহলে যারা দুনিয়াতে বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আবার আমাদের কাছে এসে টুপি মাথায় দিয়ে ভোট চায়, পাঞ্জাবি গায়ে দিয়ে ঈশা সমর্থন চায়, কিন্তু তারা ইসলামকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, ও দাড়ি টুপি পাঞ্জাবি গায়ে যা থায় থাক, ও বেঈমান, কোনো সন্দেহ নেই। এটা মানতে হবে। এজন্য
আমরা মানুষদের একটু সতর্ক করতে চাই, কিন্তু করতে গেলে কি কয় জানেন? করতে গেলে কয় হুজুর তো রাজনৈতিক কথা কইেন না। আরে বেটা, আমরা তো তোমার ইমান বাঁচাইতে চাচ্ছি, কমপক্ষে তোমারে দিয়ে আমি এইটুক বলাইতে চাচ্ছি যে না, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম রাষ্ট্রনীতি, সমাজনীতি, পৌরনীতি, অর্থনীতি সব কিছুর সমাধান ইসলামে আছে হুজুর। তবে আমরা তো দুনিয়ার গেড়া কলে আছি, বিশ্বাস করি তবে মানতে পারতেছি না। এতটুকুও যদি মেনে নেয়, কমপক্ষে ইমানটা থাকে, বেঈমান হয় না। ঠিক কিনা বলেন? এখন এই যে ইসলাম ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র, আমরা মানতে পারতেছি না। ইসলামের কিছু বিষয় আছে যেগুলো বাস্তবায়ন করার জন্য ইসলামী হুকুমত দরকার। কিছু বিষয় আছে এটা ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। যেমন চুরি করলে নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দিতে হবে। কতটুক চুরি করলে সেটা ফিকহি বিষয়, তবে চুরি করলে চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দিতে হবে, আদেশ কার? এখন এই ওয়াজ করছে এক হুজুর, কোরআনে আছে এটা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই ওয়াজ শুনে বাড়ি গেছে, রাতের বেলায় শুয়ে আছে, হঠাৎ করে বাড়ির চোর আসছে। চোরের বেচারা কপাল খারাপ, ধরা পড়ে গেছে। একটু আগে তাজা তাজা ওয়াজ শুনে আইছে, চুরি করলে হাত কেটে দিতে হবে, আজকেই পাইছি আমলের সুযোগ। এখন ও চোররে ধইরা চোরের 2 হাত কেটে দিছে। এখন বলেন তো, পরের দিন প্রশাসন আইসা চোররে ধরবে না যে হাত কাটছে তারে ধরবে? উল্টা চোররে গণসংবর্ধনা দিবে, আর চোর দইরা হাত কাইটাও নিচে চলে যাবে। তা এই যে চোর ধরছেন, হাত কাটার দায়িত্ব আপনার না। হাত কাটার বাস্তবায়ন আপনাকে করতে বলে নাই ইসলাম, এটা করবে বিচারক। ইসলামী রাষ্ট্রের বিচারকের দায়িত্ব এটা। আপনি চোর ধরছেন কিন্তু হাত আপনি কাটতে পারবেন না, তাহলে চুরি করলে হাত কাটতে হবে, আইন আল্লাহর। এটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ইসলামী শাসন ব্যবস্থা দরকার। কিন্তু কিছু বিষয় তো ব্যক্তি আমার নিজের সাথে আছে। যেমন আল্লাহ বলছে অন্যের এটা মাইরা খায়ও না, এতিমের সম্পদ খায়ও না, মিথ্যা কথা বইল না, জুলুম কইর না। এই ধরনের ব্যক্তির সাথে সম্পৃক্ত যেই আদেশ নিষেধগুলো আছে, এগুলো করার ক্ষেত্রে যদি আমি আপনি বসে থাকি যে ইসলাম প্রতিষ্ঠা হোক, এরপরে নামাজ কালাম পড়ব না, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক, এরপরে রোজা রাখবো না হুজুর, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক, এরপরে হুজুর সুদ খাওয়া বাদ দিয়ে দিব হুজুর, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়ে যাক হুজুর, এরপরে আর জীবনেও ঘুষ খাবো না, আল্লাহর কসম। এখন বলেন তো, ঘুষ খাওয়া বাদ দিতে, সুদ খাওয়া বাদ দিতে, নামাজ পড়তে, রোজা রাখতে, অন্যর হক না মারতে, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না হলেও ব্যক্তির জন্য এই ধরনের আদেশ নিষেধ মান্য করার সুযোগ আছে না নাই? এগুলো আদেশ কার পক্ষ থেকে? এগুলাই তো আমরা মানি। ব্যক্তি যতটুকু ইসলাম মানতে পারি এইটুকুই তো মানতেছি না আমরা। প্রথম কাজ কি? বলে ব্যক্তিগতভাবে যতটুকু মানা সম্ভব মানতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া আর সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে। আমি যেমন ইসলাম মানতেছি, আমরা যেন সবাই মিলে রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। এজন্য ব্যক্তিগত বিষয়গুলো মানার সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে যেন প্রতিষ্ঠা হয়, এজন্য চেষ্টা আর দোয়া করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু রাষ্ট্রীয়ভাবে এক পাশে রাখলাম, ব্যক্তিগত জীবনেই তো ইসলামের কোনো খবর নাই। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে আমলে থাকবে না। কোরআন শুধু তিলাওয়াত করে সওয়াব অর্জনের কিতাব নয়। বলে কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুমিনদের জন্য কোরআন হলো অরিজিনাল সংবিধান। এই কোরআনের আমল এক পাশে রাখেন, তিলাওয়াত এখন নাই। তিলাওয়াত আছে? নাই। আগে একটা সময় আমরা দেখছি ছোটবেলায়, আমার এখনো মনে আছে, আগে এক সময় মানুষেরা এশার নামাজের পর পর ঘুমায় যাইত,
তখন কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু শান্তিময় এক জীবন ছিল। মানুষ ঘুমায়া যাইত এশার পর, লম্বা রাত, ঘুম ভেঙে যাইত সুবহে সাদিকের 1-1.5 ঘন্টা আগে। তার মানে সেহরির টাইম শেষ হইতে আরো 1.5 ঘন্টা আছে। মহিলারা উঠে যাইত রাতের আধারে। ওই সময়ের নারীরা হয়তো অনেকে বোরকা পরতো না, কিন্তু নিজেদেরকে পরপুরুষ থেকে সরায়া রাখত, পরপুরুষের দৃষ্টি থেকে বেঁচে থাকত। এবার তারা ওই রাতের আধারে বাড়ির উঠানটা ঝাড়ু দিয়ে দিত। অনেকের বাড়ির সামনে দিয়া রাস্তা, আমাদের অঞ্চলে বলে বাহির বাড়ি, এগুলাও ঝাড়ু দিয়ে দিত। পুরুষদেরকে এসে ডাক দিত, এখনো সুবহে সাদিক হতে আধা ঘন্টা বাকি। ওযু করে বাড়ির বড় বড় মানুষ যারা ছিল এরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইত। তাহাজ্জুদের নামাজ আদায় করত তারা। ইতিমধ্যে মসজিদের মিনার থেকে ফজরের আজানের আওয়াজ। মহিলারা তো যায় নামাজেই আছে, ওই অবস্থাতে তারা ফজরের নামাজ আদায় করে নিত। আর বাড়ির পুরুষেরা অন্যান্য যারা আছে সবাইকে জাগায়া দিত, উঠো উঠো, চলো চলো, নামাজে চলো। আর আমরা মসজিদের দিকে রওনা হতাম, কোরআন নিয়ে, কায়দা নিয়ে, সিপারা নিয়ে ফজর পড়তাম, আর দীর্ঘ সময় মক্তবে পড়ে এরপরে বাড়ি ফিরতাম। যেহেতু আজানের 40-45 মিনিট পরে নামাজ, মহিলারা এই সময়ের মধ্যে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজগার, তসবিহ তাহলিল সব মহিলাদের কমপ্লিট। আর পুরুষরা ফজরের নামাজ পড়ে কিছু মামুলাত, কিছু তসবিহ তাহলিল পাঠ করে বাড়িতে আসত। আর মহিলারা চা বিস্কিট নিয়ে, চা মুড়ি নিয়ে, গুড় মুড়ি নিয়ে বসে থাকত। বাড়ির কর্তা আসছে, হালকা নাস্তা সেরে বাড়ির কর্তা কোরআন শরীফটা নিয়ে বারান্দায় অথবা কাচারি ঘরে তিলাওয়াত শুরু করে দিত। আর মহিলারা বাড়ির কাজ শুরু করে দিত। দেখা যাইত ওই সময়টাতে যদি কোনো ব্যক্তি ফজরের পরে গ্রামের পথে চলতো, প্রত্যেকটা বাড়ি থেকে ফজরের পর গুনগুন কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত, শুদ্ধ হোক বা অশুদ্ধ। কোরআনটা খুলতো, আদব আর মুহাব্বতের সাথে লেখাগুলোর নিচ দিয়ে হাত দিত। এরপরে পড়া শেষ হলে সুন্দর মতো হাত দিয়ে মুছে বুকে, কপালে চুমা দিয়া, গেলাফে মুড়াইয়া কোরআন শরীফটা বিকালে বা সন্ধ্যায় তিলাওয়াতের জন্য আবার তাকে উঠায় রাখত। তাহলে একটা সময় তিলাওয়াত ছিল, আফসোস এখন তিলাওয়াতও নাই, আমলও নাই, তিলাওয়াতও নাই। অনেকের ঘরে কোরআন আছে, অযত্ন আর অবহেলায় পড়ে আছে। দেখা যায় বাপ মারা গেছিল 10 বছর আগে, কোরআনটা ওই দিন নামাইছিল তাকের থেকে, আলমারির উপর থেকে। ওই যে কোরআন রাখছে 10 বছরের মধ্যে নামানোর খবর নাই, অপেক্ষায় আছে কোন দিন মা মরবে, এরপরে আবার ওই কোরআনটা নামাবে। কোরআনের তিলাওয়াত নাই, অবস্থা তো এমন, কোরআনের প্রতি আজমত, মোহাব্বত, ভালোবাসাও নাই। সারা দেশে সফরের কারণে অনেক তিক্ত আর কষ্টের দৃশ্য দেখতে হয়। বর্তমান সময়ের অবস্থা এমন, বাস্তবতা হলো এইরকম, গ্রামের মানুষের ঘর অনুন্নত হতে পারে, কিন্তু সবাই চেষ্টা করে মসজিদটা যেন উন্নত হয়। মসজিদের মধ্যে মার্বেল লাগানো, ঝাড়বাতি, অনেক ডেকোরেশন, এত সুন্দর, কিন্তু এই সুন্দর চাকচিক্যময় মসজিদে সবচাইতে অযত্ন আর অবহেলায় যেই জিনিস, সেটার নাম হলো কোরআনুল কারীম। আমি জানি না আপনাদের এলাকায় মসজিদে ফজরের পরে কয়জন মুসল্লি তিলাওয়াত করে। অধিকাংশ জায়গায় ফজরের নামাজ শেষ, অনেক জায়গায় মক্তব্য নাই। ইমাম মুয়াজ্জিন ভাইরা চিন্তা করে যত দ্রুত তালা মাইরা গিয়ে ঘুমাইতে পারি। যদি 2-4 জন মুসল্লি তিলাওয়াত করে, অনেক সময় মসজিদের খাদেম বিরক্ত হয়, বুড়া কাম পায় না, তিলাওয়াত করতেছে, বাড়ি গিয়ে করলেই পায়। আছে না নাই? এই মসজিদে কোরআন আছে, যেহেতু তিলাওয়াত হয় না, কোরআন পড়ে আছে।
এমনও দৃশ্য দেখার দুর্ভাগ্য আমার হইছে যে মসজিদ পাকা সুন্দর, কিন্তু ওই মসজিদে রাখা কোরআন না পড়তে পড়তে, না নামাইতে নামাইতে ওই কোরআনের উপরে ধুলাবালি জমে গেছে, সাথে সাথে টিকটিকি আর তেলাপোকা কোরআনের উপরে পায়খানা করে রাখছে। অথচ মসজিদ এসি, ফ্লোরের মধ্যে মার্বেল, উপরে ঝাড়বাতি, এসি লাগানো, সুপার ডেকোরেশন, অথচ সবচাইতে অবহেলায় যেই জিনিস সেটার নাম হলো কোরআন। যে কোরআনের কারণে উম্মতে মুহাম্মাদির এত সম্মান, সেই কোরআনের আজমতটাও আমাদের মধ্যে এখন নাই। এজন্য আমাদের মসজিদে ঘরে যাদের কোরআন আছে সবচাইতে দামি কাপড় কিনে কোরআনের গিলাফ বানাবো কোন ইনশাআল্লাহ। গায়ে যদি 300 টাকা গজের থাকে, বাজার থেকে 500 টাকা গজের কাপড় কিনে কোরআনের গিলাফ বানাবো। কথা অনেক দূর চলে যাচ্ছে। কথা হলো, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না, তবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যান। সম্প্রতি সময়ে কাছাকাছি অতীতে যেই সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম ইন্তেকাল করেছেন, যেমন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চটগামি রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, শাইখ বালিয়া রহমাতুল্লাহি আলাইহি, এই ধরনের যত মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, ওনারা চলে যাওয়ার পর ওনারা যেই দায়িত্বে ছিলেন ওই দায়িত্বে আর একজন বসছে। হাটহাজারীর প্রধান মুফতি ছিলেন আব্দুস সালাম চটগামি রহমাতুল্লাহি আলাইহি, উনি ইন্তেকাল করেছে। ওনার দায়িত্ব নিয়ে আর একজন ওনার চেয়ারে বসেছে। কিন্তু বলেন তো, আব্দুস সালাম চটগামি রহমাতুল্লাহি আলাইহির যে ইলম আর তাকওয়া আর যোগ্যতা, এখন যিনি আছেন তিনিও যোগ্যতা সম্পন্ন, কিন্তু এনার ইলম তাকওয়া আর যোগ্যতা আব্দুস সালাম চটগামি রহমাতুল্লাহি আলাইহির সমপরিমাণ হবে নাকি? হবে না। যারা চলে গেছে তাদের অবস্থান এই জায়গায়, যারা আছে তাদের অবস্থান এই জায়গায়। তাইলে এনারা যখন চলে যাবে, এরপরে যারা থাকবে তাদের অবস্থান এই জায়গায়। এভাবে হতে হতে এই সংখ্যাটা শূন্যতে পৌঁছিয়ে যাবে। তখন কোরআন হাদিসের লেখা থাকবে, কিন্তু বোঝার মতো, বোঝানোর মতো, এর গভীরতা উপলব্ধি করার মতো, মানুষকে ওই উপলব্ধিটা বোঝানোর মতো মানুষ এ দুনিয়ায় থাকবে। নবীজি এর পরে বলেন, তখন মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। মানুষেরা ওই জাহেলের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করবে, জাহেল ফতোয়া দিয়ে দিবে। নবীজি বলেন, ফতোয়া প্রদানকারী আর ফতোয়া অনুসরণকারী উভয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে 1 নম্বর কথা, কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠিয়ে নিবেন। যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে, কিয়ামত হবে না। তার মানে ইলম যদি দুনিয়ায় থাকে, কিয়ামত আমাদের থেকে দূরে থাকবে। এখন আমাদের করণীয় কি? 1 নম্বর, উলামায়ে কেরাম যারা আছেন দুনিয়াতে এখন, তাদের নেক হায়াত চেয়ে আল্লাহর কাছে দোয়া করা। 2 নম্বর, ইলমের চর্চা হয় কোথায়? বলে মাদ্রাসায়। এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদের যত্নবান হওয়া দরকার। এই যে মাদ্রাসাতুল আকসা যেই ভাইয়েরা প্রতিষ্ঠা করেছেন, ওনাদেরকে আল্লাহ তাআলা জাগতিক অনেক সম্পদ দিছে। ওনারাও যদি চাইতেন আরাম আয়েশ ভোগ বিলাসে দুনিয়ার হায়াত কাটিয়ে দিতে পারতেন। এত সুন্দর এক দিনই প্রতিষ্ঠান হচ্ছে, এই প্রতিষ্ঠানগুলোয় কি হবে? ছোট ছোট বাচ্চারা ভর্তি হবে, তারা কোরআন শিখবে, হাদিস শিখবে, ইলম শিখবে। আজকের এই ছোট বাচ্চা এক সময় বড় হয়ে হাটহাজারী যাবে, নানুপুর যাবে, ফরিদাবাদ যাবে, যাত্রাবাড়ি যাবে, পটিয়া যাবে, মেখল যাবে। এই ছোট বাচ্চারা একদিন ওই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে যাবে, যুগ শ্রেষ্ঠ মুহাক্কিক বুজুর্গদের সোহবতে থেকে ইলমের হেফাজতকারী হবে। এজন্য মাদ্রাসা যতদিন থাকবে, কিয়ামত আমাদের থেকে দূরে থাকবে। কেন? মাদ্রাসা যতদিন থাকবে ইলমের চর্চা থাকবে, ইলমের চর্চা যতদিন থাকবে ইলমের হেফাজতকারীরা আলেমরা থাকবে, আর আলেম থাকবে, ইলম থাকবে। আল্লাহ তাআলা এদের সম্মানে কিয়ামতকে দূরে সরায় রাখবে। সুবহানাল্লাহ।
এই জন্য মাদ্রাসাগুলোর প্রতি আমরা যত্নবান হব ইনশাআল্লাহ। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা, ভূমিকম্প বেড়ে যাবে। ভূতত্ত্ববিদরা বলেন 21 শতাব্দীতে ভূমিকম্প বাড়ছে। শুধু তাই না, ওনারা বলেন পৃথিবীতে দৈনিক 50,000-এর উপরে ভূমিকম্প হয়, কিন্তু কম্পনের মাত্রা তীব্র না হওয়ায়, এই মাত্রা কম হওয়ার কারণে এই ভূমির কম্পন মানুষ অনুভব করতে পারে না। ভূমিকম্প মানুষ অনুভব করতে পারে না, কিন্তু মাঝে মধ্যে যখন একটু কাঁপাকাঁপি বেশি হয় তখন অবস্থা খারাপ হয়ে যায়। ভূমিকম্প হওয়ার কারণ হিসাবে ভূতত্ত্ববিদরা বলেন টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। এই যে পৃথিবীর স্থলভাগ, এটা একসাথে লাগানো না, এটা আলাদা আলাদা করা আছে, যেটাকে বলে ফল্ট লাইন। বিশাল একটা ফল্ট লাইনকে কেন্দ্র করে একটা প্লেট আলাদা। যেমন আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের পাশে ইউরেশিয়া প্লেট, আর এক পাশে বার্মা প্লেট। তা এই জমিন একটা অংশ আর একটা অংশের সাথে হালকা হালকা ধাক্কা লাগে, ঘষাঘষি লাগে, একটা একটারে চাপ দেয়। চাপ দেওয়ার ফলে কি হয় জানেন? এই চাপের কারণে পাহাড়ের উচ্চতা বাড়ে, প্রতি বছর কিছু কিছু বাড়ে। এই চাপের মাত্রা মৃদু, কিন্তু এর ক্ষতি বড় ভয়াবহ। যখন চাপের মাত্রাটা বেশি হয়, ধাক্কার মাত্রা বেশি হয়, ঘর্ষণের মাত্রা বেশি হয়, তখন ওই যে ঢাকা শহরে ভূমিকম্প যেদিন হয়েছিল, বেশি 5.7 মাত্রার, আমরা ছিলাম ঢাকায়। কি পরিস্থিতি! মুহূর্তের ভিতরে মানুষের আর্তনাদ, সব রাস্তায় নেমে গেছে। বিল্ডিংটা এরকম তাকায় দেখতেছি, ভাবতেছি এই বুঝি মাথার উপরে ছাদ ভেঙে পড়ে। 5.7 মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্প জমিনে সংগঠিত একটি মুসিবত, বিপর্যয়। এমন এক বিপর্যয়, অনেক সময় কিছু বিপর্যয়ের খবর আগের থেকে দেওয়া যায়, কিন্তু ভূমিকম্প এমন এক বিপর্যয়, এর কোনো পূর্বাভাস দেওয়ার কোনো সুযোগ পাওয়া যায় না। মনে করেন যদি এমন হয় ঘূর্ণিঝড় হবে, আবহাওয়াবিদরা অনেক সময় কি খবর দেয় যে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের উপকূল থেকে 1000 কিলোমিটার দক্ষিণে আছে। 1000 কিলোমিটার দক্ষিণে আছে এখনো। তা আগামীকাল সকাল নাগাদ এই ভূমিকম্প উপকূলে আঘাত হানতে পারে। এই যে আনুমানিক একটা সম্ভাবনা বলে, এটা কেন বলে? ঝড়ের গতি আর দিক নির্ণয় করে তারা বলতে পারে যে সম্ভবত ওই সময় ঘূর্ণিঝড়টা উপকূলে আছড়ে পড়তে পারে। তখন কি হয়? উপকূলে যারা বসবাস করে তাদের নিরাপদে সরায় আনে, সতর্কতা সংকেত দেখানো হয়। কিন্তু ভূমিকম্প এমন এক মুসিবত, বলে সংগঠিত হওয়ার 1 সেকেন্ড আগেও পৃথিবীর কোনো প্রযুক্তি বলতে পারে না একটু পরে ভূমিকম্প হবে। এখন এই ভূমিকম্প হওয়ার মূল কারণ কি? ভূতত্ত্ববিদরা বলতেছে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়। আর আমার আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন পানিতে, স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে ভূমিকম্প হওয়ার কারণ হলো আমাদের পাপ, আমাদের অন্যায়। এই পাপ আর অন্যায়ের কারণে ভূমিকম্প হয়। আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তাহলে ভূমিকম্প হওয়ার কারণ হলো আমাদের পাপ। জোরে বলেন, ভূমিকম্প হওয়ার কারণ কি? আপনারা কি ঘুমায় গেছেন? তাহলে ভূমিকম্প কেন হয়? কাদের পাপের কারণে? আমাদের। আল্লাহ বলেন যে এটা মানুষের হাতের কামাই, তবে যেই পরিমাণ পাপ আমরা করি ওই পরিমাণ পাপের শাস্তি আল্লাহ আমাদেরকে দেন না। দেন কতটুকু? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু
একেবারে অতি সামান্য, একেবারে অতি সামান্য যেই পরিমাণ পাপ করি ওই পরিমাণ পাপের শাস্তি নয়, সামান্য পরিমাণের শাস্তি আমাদের আস্বাদন করানো হয়। আল্লাহ তাআলা এই যে শাস্তি দেন, কেন দেন? আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য দেন না। কেন দেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। এই পাপের শাস্তি দেওয়ার অন্যতম কারণ হলো যাতে করে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি। পাপের কারণে ভূমিকম্প, ওই পাপ ছেড়ে যেন নেকের পথে আসি, শয়তানের পথ ছেড়ে যেন আমরা আল্লাহর পথে আসি। আমাদের ঢাকা শহরে ভূমিকম্প তো অনেক অনুধাবন হয়েছে, আপনাদের অঞ্চলে হয়েছে? আল্লাহ ভূমিকম্প কেন দিছে? যেন গুনাহ ছাড়ি, আল্লাহর পথে যেন আসি, মসজিদ অভিমুখী যেন হই, চার দোকানের আড্ডা যেন বাদ দেই, মোবাইল টেলিভিশনের গুনাহ যেন বাদ দেই। কিন্তু বলেন তো, ভূমিকম্পের পরে আপনাদের এলাকার মসজিদগুলাতে মুসল্লির সংখ্যা ফজরে জুমার দিনের মতো হয়ে গেছে? আমার তো মনে হয় আরো কমছে, ঠিক কিনা? চার দোকানগুলো বন্ধ হয়ে গেছে, চার দোকানের টেলিভিশনগুলোতে শুধু এখন সূরা কেরাত আর মক্কা মদিনার ওই নামাজের ভিডিও চলে, নাচ গান আছে এখনো, গীবত এখনো দেশে আছে। তার মানে কি হয়েছে? শাস্তি যেই জন্য দিছে আমাদের কোনো পরিবর্তন হয় নাই। মনে করেন সন্তান অপরাধ করছে বা ছাত্র অপরাধ করেছে, পিতা অথবা শিক্ষক শাস্তি দিয়েছে, উদ্দেশ্য কি? যেই অপরাধ করছে এটা যেন সে আর না করে। কিন্তু দেখা গেল শাস্তি দেওয়ার 2 সপ্তাহ পরে আবার ওই অপরাধ করা শুরু করলো। বলেন তো, এই পর্যায়ে শাস্তির মাত্রা আগের চাইতে বেশি হবে না কম হবে? জোরে বলেন। তাহলে আমাদের পাপের কারণে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। আমরা যদি আমাদের পাপ থেকে না ফিরি, আল্লাহর পথে যদি না আসি, দ্বীনের পথে যদি না আসি, তাহলে ভবিষ্যতে 5.7 না 7.5 মাত্রার ভূমিকম্প আমাদের উপরে আসতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য পাপাচার থেকে ফেরা দরকার। তাহলে নবীজি 1 নাম্বার বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নাম্বার নবীজি বলেন ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা ভূমিকম্প বেড়ে যাবে। আমাদের পাপ থেকে বাঁচতে হবে। বলতে পারেন হুজুর, আমরা ময়মনসিংহের এই কয়জন মানুষ যদি পাপ ছেড়ে দেই তাহলে কি আর ভূমিকম্প হবে না? বলে হবে। তবে হ্যাঁ, আমরা তো আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি পাপ করি নাই, অধীনস্থদেরকে পাপ থেকে ফিরায় রাখছি। আর যখন পাপের আধিক্য হয়ে যায়, তখন যদি কোনো গজব আল্লাহ দেয়, ভালো মানুষরাও ওই আযাব থেকে বাঁচতে পারে না। তবে আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ থাকবে, ও রব, আমরা তো পাপাচারে লিপ্ত ছিলাম না, আমি পাপ করি নাই, অধীনস্থদের বাঁচিয়েছি, কিন্তু আমার সমাজ, রাষ্ট্র, এনাদেরকে তো পাপ থেকে ফেরানোর মতো সুযোগ আমার নাই, এজন্য আমারে আপনি মাফ করেন। আশা করা যায় আল্লাহ তাআলা এই কারণে মাফ করে দিতে পারেন কি পারেন না। 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান। নবীজি বলেন কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। মুহাদ্দিসিনে কিরাম বলেন এটার দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। সময়ের মধ্যে বরকত থাকবে না। সময় হলো এমন এক জিনিস, এটা রাবারের মতো। কিসের মতো? রাবারের মতো। মনে করেন এটা 10 ইঞ্চি, কয় ইঞ্চি? এটা একটা রাবার। এটার যদি আমি টান দেই এটা 100 ইঞ্চি হয়ে যাবে। তা 100 ইঞ্চি হওয়ার পরে এই রাবারটা লম্বা হওয়ার পরে আপনারা কেউ বলবেন যে না এটা এখন স্বর্ণ হয়ে গেছে? কি বলবেন? রাবারই আছে। বলে সময় হলো রাবারের মতো। ব্যক্তি তার আমল কর্মের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে, আবার ব্যক্তি তার কর্মের মাধ্যমে সময়কে সংকুচিত করে ফেলতে পারে। এই পৃথিবীর অন্যতম আলেমে দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া,
হযরত সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন যে সময় হলো মানুষের কর্মের মাধ্যমে এটা প্রলম্বিত হয়, বরকতময় হয়, আর মানুষের কর্মের মাধ্যমে এটা সংকুচিত হয়ে যায়, বরকত শূন্য হয়ে যায়। তাহলে আমরা আমাদের সময়গুলোকে যদি নেকের কাজে কাটাই, আমাদের সময়ের মধ্যে বরকত দিবেন কে? ভালো কাজে সময় ধীরে ধীরে যায়, অহেতুকার গুনার কাজে সময়টা দেখবেন দ্রুততার সাথে চলে যায়। অনেক সময় মসজিদে যদি ইমাম সাহেব কেরাতটা লম্বা করে, অন্যান্য দিন ইমাম সাহেবের 10 মিনিট নামাজে লাগে, আজকে যদি 15 মিনিট লাগে, কেরাতটা যদি একটু লম্বা হয়, বলেন তো ইমামের এই কেরাত লম্বার কারণে মুসল্লিরা ইমাম সাহেবকে একটা সিগনাল দেয়। সিগনাল বলেন তো কি দিয়া সিগনাল দেয়? তার মানে কয় হুজুর কেরাত তো লম্বা করেন, ছোটখাটো করেন। এবার ইমাম সাহেবকে সিগন্যাল দেওয়া হয়, ইমাম সাহেব চিন্তা করে কি হইল, একটু পরে নামাজ শেষ। অন্যান্য দিন 10 মিনিট লাগছে, আজকে 15 মিনিট। বেশি লাগছে কয় মিনিট? জোরে কন্যা কয় মিনিট? 5 মিনিট। এখন এই 5 মিনিট আমার ব্রেনের মধ্যে মনে হয় যে সময়টা অনেক লম্বা যাইতেছে, অথচ এই 5 মিনিট আসি কিসের মধ্যে? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে। ওইখানে আল্লাহর সাথে বান্দার কথোপকথন চলতেছে, অথচ এই 5 মিনিট সময়টা আমার আপনার যায় খুব ধীরে ধীরে ধীরে। এজন্য ব্রেন বলে সময়টা ধীরে যাচ্ছে, অথচ ওই ব্যক্তি যে নামাজের মধ্যে কাশাকাশি করছে যে কেরাত লম্বা হইতেছে, ওই ব্যক্তি নামাজ শেষ করে চায়ের দোকানে বসছে সকাল 6টা, একটানা বসছে 5 ঘন্টা, উঠছে সকাল 11টায়। 5 মিনিট নামাজের মধ্যে সহ্য হয় নাই, কিন্তু 5 ঘন্টা এক জায়গায় বসে আড্ডা দিছে, চোখের পলকে সময় চলে গেছে, সে টেরও পায় নাই। ঠিক কিনা বলেন? তাহলে কি হলো? বলে এই সময়টা বরকত শূন্য, এজন্য দ্রুততার সাথে চলে গেছে। আমরা আমাদের সময়গুলোকে যদি ভালো কাজে কাটাই, সময় বরকতময় হবে, লম্বা হবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, এর মধ্যে অন্যতম নেয়ামত হলো হায়াত, সময়। কত বড় নেয়ামত, এখন বুঝতেছি না মূল্য, হয়তো যখন বুঝবো তখন করার কিছু থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা যাওয়ার পরে কথা বলে, কোনো সন্দেহ নাই। তবে নবীজি জানায় দেন, মৃত মানুষের এই কথা দুনিয়ার জীবিত মানুষ শুনতে পারে না। যদি শুনতে পারত তাহলে ভয়ে দাফন কাফন করা বাদ দিয়ে দিত। দুনিয়ার মানুষ শোনে না, কিন্তু শোনে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা শুনে। এক এক ধরনের মানুষ এক এক ধরনের কথা বলে মরার পর। কেউ কেউ কি বলে, যারা দুনিয়াতে হায়াত নষ্ট করেছে, ভালো কাজে সময় ব্যয় করে নাই, আল্লাহ তাআলা দুনিয়ায় সম্পদ দিয়েছিল কিন্তু ভালো কাজে ব্যয় করার সুযোগ পায় নাই। ওই লোকগুলো মৃত্যুর পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকগুলো বলবে, ও রব, আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, কিছু সময়ের জন্য যদি আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো। দুনিয়ায় তো হরেক রকমের কাজে ব্যস্ত ছিলাম, সম্পদ তো দিয়েছিলেন, সদকা করতে পারি নাই। ফাআসাদ্দাক, যদি একটু অবকাশ দিতেন আমি গিয়ে সদকা করতাম। ও রব, হায়াত তো দিয়েছিলেন, ভালো কাজ করতে পারে নাই, আপনি যদি আবার একটু সুযোগ দিতেন, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে আমি নেকের কাজ করতাম, ভালো কাজ করতাম। বলেন তো, মৃত্যুর পরে ওই ব্যক্তি যত করুণার সাথে আল্লাহ তাআলার কাছে একটু সময় প্রার্থনা করুক না কেন, আল্লাহ তাআলা
একটা সেকেন্ডের জন্য ওই ব্যক্তিকে পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? অথচ যেই জিনিসটার মূল্য বুঝে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, সেই হায়াত আমরা যারা বেঁচে আছি আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে একটু চিন্তা করা দরকার যে এই হায়াত আমি কোথায় ব্যয় করতেছি, এ সময় আমি কোথায় ব্যয় করতেছি, চিন্তা করার দরকার আছে না নাই? শুনুন, হাজার হাজার কোটি টাকার মালিক, সেও 1000 টাকা খরচ করার আগে চিন্তা ভাবনা করে যে আমি এটা খরচ করতেছি কেন করব, হিসাব করে। 1000 কোটি টাকার চাইতে হায়াতের দাম বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? হায়াতের দাম অগণিত বেশি। যদি আমরা বেঁচে থাকি, সম্পদ উপার্জন করা যাবে যদি হায়াত থাকে, কিন্তু যদি হায়াত ফুরিয়ে যায়, 1000 কোটি নয়, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে একটা সেকেন্ড হায়াত কেনা যাবে? জোরে বলেন, যাবে? তাহলে আমাদেরকে চিন্তার দুয়ারে করাঘাত করা দরকার যে আল্লাহর দেওয়া এই নিয়ামত হায়াত আমরা আমাদের কাজের মাধ্যমে বরকত শূন্য করে ফেলতেছি। কেউ চায়ের দোকানে বসে, কেউ গিবতের মজলিসে বসে, কেউ টেলিভিশনের সামনে বসে, কেউ মোবাইলের সামনে বসে, কেউ ফেসবুক ইউটিউবের মাধ্যমে আল্লাহর দেওয়া এই দামি নিয়ামত হায়াত আমরা নষ্ট করে ফেলতেছি। প্রতিজ্ঞাবদ্ধ হন নিজের সাথে, আজকে থেকে আমি আমার সময়গুলোকে অহেতুক মন্দ আর গুনার কাজে ব্যয় করব না। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল যতক্ষণ আগমন না করবে কিয়ামত সংগঠিত হবে না। দাজ্জালের ফিতনা হবে এই উম্মতের জন্য সবচাইতে বড় মুসিবতের ফিতনা। তবে নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল। উম্মতকে নবীজি আমল শিখায় দিয়ে গেছেন, সূরা কাহাফের আমল। নবীজি বলেন, জুমার দিন যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই তিলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরাটা তো বেশ বড়, সবার জন্য পড়া তো কঠিন। নবীজি আর হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের 10 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কয় আয়াত? জোরে বলেন। প্রথম 10 আয়াত, 1 পৃষ্ঠাও না। এখন যদি কেউ কোরআন না পড়তে পারে, সে যদি ইমাম সাহেবকে জুমার পরে অথবা ফজরের পরে গিয়ে বলে, হুজুর সূরা কাহাফের আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায়, আমি তো পারি না, তিলাওয়াত করতে পারি না, আপনি আমারে সূরা কাহাফটা একটু তিলাওয়াত করে শোনান, 10 আয়াত শোনান। বলেন তো কোনো ইমাম সাহেব কি এটা বলবে যে আমি অনেক ব্যস্ত, আমি আপনাকে এটা শোনাতে পারবো না? কোনো ইমাম বলবে? বলবে না। আমরা যদি শুনতে থাকি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 5 সপ্তাহ, 10 সপ্তাহ পর দেখা যাবে যে ব্যক্তি দেখে কোরআন পড়তে পারে না, শুনতে শুনতে সূরা কাহাফের 10 আয়াতের হাফেজ সে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা জরুরি বানাবো। কেন? আমাদের বুজুর্গানে দিন বলেন, দাজ্জাল হঠাৎ করে আসবে না। দাজ্জাল আগমনের প্রেক্ষাপট, ক্ষেত্র তৈরি করার জন্য দাজ্জাল আগমনের আগেও হরেক রকম বড় বড় ফিতনার আগমন ঘটবে। ওই ফিতনাগুলাও বড় বড় ফিতনা। মানুষের সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে, হক বাতিল নির্ণয় করা কঠিন হয়ে যাবে। ওই সময়ও যারা সূরা কাহাফের এই আমল করবে, আশা করা যায় এই আমলের বরকতে আল্লাহ তাআলা আমলকারীকে দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে আমলটা করব তো ইনশাআল্লাহ। বুজুর্গানে দিন বলেন, এই আমলটা আমরা আমাদের জন্য জরুরি বানাবো। কত জরুরি? বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যত জরুরি, ওই রকম জরুরি আমরা এই আমলটাকে বানাবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়া তাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বললেন, না, এটা হারজ নয়। হারজের পরিচয় আছে এই হাদিসে, ওয়া হুয়াল কাতলুল কাতাল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন, হারজ হলো প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে এই হত্যাকাণ্ড কাফের কর্তৃক মুসলমানদের ব্যাপারে, মুসলমান কর্তৃক কাফেরদের ব্যাপারে সংগঠিত হবে না, বরং এই হত্যাকাণ্ড মুসলমানদের মধ্যে, মুসলমানদের পারস্পরিক হত্যাকাণ্ড হবে। এটা কাফেররা করবে না, মুসলমানরা কাফেরদের করবে, কাফেররা মুসলমানদের করবে, বিষয়টা এমন নয়, বরং এটা সংগঠিত হবে মুসলমানদের নিজেদের মধ্যে। বর্তমানে আমরা সবাই বলি গোটা পৃথিবীতে মুসলমানেরা মাজলুম। কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? ঘুম আসতেছে, একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর। মনে মনে অনেকে কইতেছে, হুজুর যে জিমায় জিমায় ওয়াজ করতেছে, এতে তো ঘুমাইব, তাই না? হুজুর কত দূর আছে? আমি শেষ করে দেবো 5-7 মিনিটের মধ্যে। তাইলে আমি শেষ করি, উনি এরপরে বলুন, আমার ধারাবাহিকতা নষ্ট করায় না, নাহলে আমি শেষ করে দিই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে হারজ হলো মুসলমানদের মধ্যে সংগঠিত পারস্পরিক যেই হত্যাকাণ্ড, এটা হলো হারজ। গোটা পৃথিবীতে মুসলমানেরা মাজলুম, কোনো সন্দেহ নাই। তবে এটাও বাস্তব, যদি দৈনিক কাফেররা 1100 মুসলমানকে হত্যা করে, বিপরীতে আমরা মুসলমানেরা মুসলমানদের হত্যা করি কমপক্ষে দৈনিক 1000, তাহলে বলুন তো, হত্যা মুসলমানদের কাফেররা বেশি করে না আমরা বেশি করি? আমরা বেশি। ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে বলেন তো একের পর এক হত্যাকাণ্ড আছে না নাই? অথচ একজন মুমিনের দাম কত বেশি। নবীজি বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। স্বাভাবিকভাবে হত্যা করা কেমন কুফরি নবী, কেমন কুফরি, কেমন পাপ? একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা তাম দুনিয়ার সব মানুষকে হত্যা করার মতো পাপ। অথচ দেখুন, এই সমাজে তুচ্ছ কারণে এক মুসলিম অপর মুসলমানকে হত্যা করে, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে। অথচ প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক হওয়া দরকার ছিল ভালো, কিন্তু দেখা যায় সবচাইতে বড় শত্রুতা আমার প্রতিবেশীর সাথে। দেখা যায় কি, আমি বলি, মিয়া তোমার এলাকার ঘরের মধ্যে আমার 5 হাত, ও বলে তোমার ঘরের মধ্যে আমার 10 হাত। প্রতিটা পরিবারে দেখা যায় প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব আছে। অথচ প্রতিবেশীর সাথে সদাচরণের ব্যাপারে নবীজি বলেন, আউসাইনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল যে আমি এক সময় মনে করেছি হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। অথচ এই প্রতিবেশীর সাথে আমরা খারাপ আচরণ করি। তাহলে নবীজি বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। হত্যাকাণ্ড তো বহুদূর, একজন প্রকৃত মুমিন কখনো আর এক মুমিনকে গালিও দিতে পারে না, ঠিক কিনা বলেন?
আমরা অনেক সময় মনে করি যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, আমি যাকাত দেই, আমি মনে হয় অনেক বড় মুসলমান। না না না, ইবাদত করে আবেদ হওয়া যায়, কিন্তু প্রকৃত মুসলমান হওয়ার জন্য চরিত্রকে উত্তম বানাতে হয়। নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোন আমল নাই যেটা সে করে না। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা সহ দৈনিক কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, আওয়াবিন, ইশরাক, চাশতের সালাত, সাথে সাথে সকাল সন্ধ্যার যত মামুলাত আছে, এরপরে আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, এমন কোনো আমল নাই সে করে না। তবে মহিলার একটা সমস্যা, সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা অনেক আমল করে না, যা না করলেই নয়, এর বেশি সে করে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিব সুন্নাতে মুআক্কাদাগুলো আদায় করে, আর কোনো আমল নাই। তবে সে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, এই দুইজনের মধ্যে কে উত্তম? নবীজি জবাব দিলেন, যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। তার মানে ইবাদত করলো, সে আবেদ, কিন্তু তার আখলাক ভালো না, মুসলমানকে কষ্ট দেয়, এই ব্যক্তি ভালো মানুষ, উত্তম মানুষ হতে পারে। এই জন্য মনে রাখতে হবে, আমি মুসলমান। প্রকৃত মুসলমানকে নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। এখন আমি নামাজ কালাম সব করি, ইবাদতের কোনো অভাব নাই, আমলের কোনো অভাব নাই, কিন্তু আমি মানুষকে কথার দ্বারা কষ্ট দেই, আমি মানুষকে ক্ষমতা ব্যবহার করে কষ্ট দেই। আমি ইবাদত করে আবেদ হতে পারি, কিন্তু আমি প্রকৃত মুসলমান হতে পারি না। মুসলমান হওয়ার জন্য আমার জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। জবান নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ এক জিনিস। নবীজি বলেন, তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। একটা হলো লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দাও, আর একটা হলো এই জিহ্বা, উভয় চোয়ালের মধ্যবর্তী গোশতের টুকরা, এই জবান নিয়ন্ত্রণের গ্যারান্টি দাও। নবীজি বলেন, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহান। অথচ আজকে দেখুন, আমরা আর এক মুসলমান ভাইকে তুচ্ছ কারণে, জাগতিক কারণে কথার দ্বারা কষ্ট দেই। আরে ভাই, যে যে দলের হোক, যে যে মতের হোক, যদি আমাদের রব একজনই হয়, আমাদের কালিমা যদি একটাই হয়, আমাদের নবী যদি একজনই হয়, তাহলে জাগতিক কারণকে সামনে এনে আর এক মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট প্রকৃত মুসলমান দিতে পারে না। ঠিক কিনা বলে? যদি আমরা শুধু আচরণে একটু সহমর্মিতা প্রদর্শন করতে পারতাম, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারতাম, তাহলে সমাজে সংগঠিত আমার মনে হয় 60% অরাজকতা, বিশৃঙ্খলা মুহূর্তের মধ্যে দূর হয়ে যেত। ঠিক কিনা বলে? কিন্তু আমরা জবানের নিয়ন্ত্রণ করতে পারতেছি না। তবে আমাদের হিসাব করা দরকার, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যেই কথাগুলো বলতেছি, আমার উচ্চারিত প্রত্যেকটি কথা সংরক্ষণ করার ব্যবস্থা করে রেখেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। সেজন্য আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি যেই হই না কেন, সম্পদওয়ালা হই, ক্ষমতাওয়ালা হই, আমি যা হই না কেন, আমি আজকে থেকে আমার আর এক মুসলমান ভাই, সে আমার দলের না হোক, সে আমার পক্ষের না হোক, কিন্তু সে তো মুসলমান ভাই, আমি তাকে আমার জবান দিয়ে কথার দ্বারাও একটা কষ্ট দিব না। করেন ইনশাআল্লাহ। একটু নিয়ন্ত্রণ করেন, দেখবেন সমাজের মধ্যে সম্প্রীতি বাড়বে, হৃদ্রতা বাড়বে, ভালোবাসা বাড়বে, এই সমাজের বিশৃঙ্খলা দূর হবে। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না
মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই অবস্থা হবে তখন ঈসা আলাইহিস সালামের পুনরাগমন হবে। ঈসা আলাইহিস সালামের মূল আগমন হয়ে গেছে, পরে হবে এটা পুনরাগমন। উনি দুনিয়ায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, এরপরে উনি গোটা পৃথিবী ব্যাপী কোরআন আর ইসলামের দাওয়াত তিনি পৌঁছায়া দিবে। হুজুর আসছে নাকি? হ্যাঁ, কোরআন আর ইসলামের দাওয়াত তিনি পৌঁছিয়ে দিবেন গোটা পৃথিবীতে। ওনার উপরে এক কিতাব নাজিল হইছে ইনজিল, উনি ইনজিলের দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, উনি দাওয়াত দিবেন কোরআনের, উনি দাওয়াত দিবেন ইসলামের। পৃথিবীব্যাপী ইসলাম পৌঁছিয়ে যাবে, গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে। কি হুজুর আসছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি নজরুল ইসলামের আগমন, মুফতি নজরুল ইসলামের আগমন, শুভেচ্ছার স্বাগত। মুফতি নজরুল ইসলামের আগমন, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। হ্যাঁ রাখেন, শেষ করে দেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। পান চা যাদের খাওয়া টাওয়া শেষ হয়েছে এখন আইসা বসেন, আমার কথাও শেষ। হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে পড়বে। ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে। একটা মানুষও বেঈমান থাকবে না, প্রত্যেকে ইমানদার মুত্তাকি হয়ে যাবে। আর ওই সময় আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবে। জমিন বরকতময় হবে, উর্বর হবে, আসমান থেকে যথাসময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি হবে। আর এর দ্বারা মানুষের সম্পদ এত পরিমাণ হবে যে মানুষের মন চাইবে যে আমি যদি একটু সাদকা করতে পারতাম, কিন্তু আফসোস গোটা পৃথিবী খুঁজে সাদকা নেওয়ার মতো একজন ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনা করতেছিলাম কিয়ামত কখন সংগঠিত হবে, এর সুনির্দিষ্ট সময়ের জ্ঞান একমাত্র কার কাছে? আরো জোরে কার কাছে? তবে দুনিয়ার কারো কাছে নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আলামতের কথা বলে দিয়েছেন। ওই আলামতগুলো নিয়ে কিছু আলোচনা করলাম। এর মধ্যে অধিকাংশ বিষয় আমাদের পাপের সাথে সম্পৃক্ত। এজন্য অনুরোধ থাকবে আমরা পাপাচার থেকে বাঁচব, অনাচার থেকে বাঁচব, তাহলে ইনশাআল্লাহ কিয়ামত আমাদের থেকে আল্লাহ তাআলা দূরে সরায় রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাক। وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم
وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ফুলপুর থানাধীন রামনাথপুর চর আশাবট মাদ্রাসাতুল আকসা এর উদ্যোগে বাৎসরিক বড় সভা। আজকের এই বাৎসরিক বড় সভার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সহ সভাপতি আমন্ত্রিত উলামা একরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ান একরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে ধারাবাহিকভাবে বিজ্ঞ উলামা হযরতদের জবানে গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, সেই ধারাবাহিকতায় কিছু দিনই কথা মুযাকারা করার সুযোগ যে মহান মানিব আমাদের দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমের
প্রসিদ্ধ একটি সূরা সূরা লোকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? 5টি। সাথে সাথে অপর এক আয়াতে এই 5টি বিষয়কে মাফাতিহুল গায়েব বলে আল্লাহ নিজেই অভিহিত করেছেন। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই 5টি বিষয়কে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিসমূহ বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়েব লা ইয়ালামুহা ইল্লা হু। তার নিকটেই গায়েবের চাবিসমূহ, যার নিকটে গায়েবের চাবিসমূহ তিনি কে? লা ইয়ালামুহা ইল্লা হু। এই বিষয়গুলো উনি ছাড়া আর কেউ জানে না। সেই 5টি বিষয় নিয়ে যেগুলো আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টি জানে না, এই 5টা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিশ্চয়ই কিয়ামতের ইলম আল্লাহ তাআলার নিকটেই। কিয়ামত কখন সংগঠিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তবে কখন হবে দুনিয়ার কেউ জানে না। কিয়ামত সংগঠিত হবে এর উপরে আমরা ঈমানও এনেছি। ছোটবেলায় মক্তবে যারা গিয়েছেন সবাই কম বেশি পড়ছেন। মক্তবে আমরা ছুটির আগে একসাথে আমাদের একত্রিত করে অনেক কিছু শিক্ষা দেওয়া হতো। এগুলোর মধ্যে অন্যতম আমাদেরকে কালিমাগুলো শিক্ষা দেওয়া হতো। কালিমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল আমরা ওই ছোটবেলায় মক্তবে পড়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে ঈমানে মুফাসসাল সবাই পড়ছেন না? আলহামদুলিল্লাহ। মুখস্থ আছে না সবার? শুধু মুখস্থ রাখলে হবে না, এ জায়গায় আমরা অনেকগুলো বিষয়ের স্বীকৃতি দিয়েছি। আমানতু বিল্লাহ, 1 নাম্বার আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয়। 7 নম্বর ওয়াল বা'সি বা'দাল মাউত, আমরা ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এই 7টি বিষয়, এটা হলো ঈমানের ভিত্তি। কিসের ভিত্তি? চেয়ার টেবিলটা উঁচু দরকার ছিল। 7টি বিষয় ঈমানের ভিত্তি। কিসের ভিত্তি? একটু জোরে বলেন তো। তবে হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো 6টা।
কয়টা? এখানে তো কথা আছে 7টা, তাহলে 6টা কেমনে? 7 নাম্বার ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে আমরা ঈমান এনেছি, যে মৃত্যুর মাধ্যমেই সব কিছু শেষ হয়ে যায় না, বরং মরার পরে আমাদেরকে একটা সময় জীবিত হতে হবে, আর আমাদের জীবিত যিনি করবেন তিনি কে? মরার পরে জীবিত হব, এটার উপরে আমাদের ঈমান আছে। নাস্তিকরা বলে যে মৃত্যুর পর আর কিছুই নাই, মরার পরে আর কিছুই নাই, সব শেষ। কিন্তু আমরা বলি না, মরার পরে আসলটা শুরু। ঠিক কিনা বলেন? এই যে মরার পরে জীবিত হব, দুনিয়ায় না আখিরাতে? একটু জোরে কন্যা চিন্তা করতেছে, হুজুর জিজ্ঞাসা করতেছে দুনিয়ায় না আখিরাতে, তাহলে কি দুনিয়ায় মনে হয় জীবিত হইতে পারে? না না, আখিরাতে জীবিত হব। 5 নম্বরে আমরা কি বলছিলাম? ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাতের উপর। আর মরার পরে জীবিত হব কখন? আখিরাতে। জোরে কোন, কখন? আখিরাতে। তাহলে 7 নাম্বার বিষয়ে যেটা, এটা 5 নাম্বার তথা ওয়াল ইয়াউমিল আখিরির মধ্যে আছে না নাই? এই হিসাবে এটা হলো 2 in 1, একের মধ্যে 2, এই 2টা মিলে হলো 1টা, আর বাকি হলো 5টা। এবার একটু ঈমানের আওয়াজ তুলে ময়মনসিংহের মানুষ বলেন, ঈমানের ভিত্তি কয়টা? 6টা ঈমানের ভিত্তি। আখিরাতের উপরে ঈমান আনলাম, এর দ্বারা উদ্দেশ্য কি? মৃত্যু থেকে নিয়ে ব্যক্তিরা আখিরাত শুরু হয়ে যায়। আমি যদি এখন মারা যাই, আমার আখিরাত শুরু। যে যখন ইন্তেকাল করবে তার আখিরাত ওই সময় থেকে শুরু। একেবারে মৃত্যু থেকে নিয়ে শেষ ঠিকানা কারো জান্নাত কারো জাহান্নাম। বলে এই 2টার মাঝে যত কিছু আছে, আমি সব কিছুর উপরে ঈমান আনলাম। একবারে মৃত্যু থেকে নিয়ে এরপরে যত কিছু আছে, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, সব কিছুর উপরে ঈমান আনলাম। তা এই আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ যেই পার্ট, যেই অংশ, এটা হলো কিয়ামত। এই কিয়ামত সংগঠিত হবে, ওয়াদা দিয়েছেন আল্লাহ। আর আল্লাহ তাআলার এই ওয়াদার সত্যায়ন করেছেন সব নবী রাসূলগণ। তাহলে কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই। তবে কিয়ামত কখন হবে এর সুনির্দিষ্ট সময়ের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার নিকট। আমার আপনার নবীজিও জানেন না কখন কিয়ামত হবে, জিবরাইল আলাইহিস সালামও জানে না। কেন জানে না? বলে আমার আপনার নবী আলিমুল গায়েব না। আলিমুল গায়েব হলেন আল্লাহ। আপনাদের অঞ্চলে হয়তো নাই, আমাদের অঞ্চলে কিছু ভাই আছে যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, নবীকে মুহাব্বতের দাবি করে। মুহাব্বত করতে করতে এমনও কথা নবীজির ব্যাপারে বলে যে আল্লাহ যেমন হাজির নাজির, নবীজিও হাজির নাজির। আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। নাউযুবিল্লাহ। তারা বলতে চায় যে নবীজিকে যারা আলিমুল গায়েব মানে না, হাজির নাজির মানে না, তারা আমাদের বলতে চায় আমরা ওহাবি নবীর দুশমন। অথচ নবীজির নিজের কথা, আমি আলিমুল গায়েব না। আলিমুল গায়েবকে অনেক প্রমাণ দেওয়া যাবে। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল কেন নাম? জিবরাইল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের উপস্থিতিতে মানবাকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। আসছেন জিবরাইল আলাইহিস সালাম
এই জন্য হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল। আসছেন দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ।